আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই বাবুই পাখির মাথায় বুদ্ধি নাই সাইরেন আরো, ঠিক আছে। এরা বাসা বানাইতেছে আমার যে ঘাস, সেই ঘাসে। তো এখন ঘাস তো কাটতে হবে না, ঘাস কাটলে তো বাসা থাকবে না। এই জন্য বাসা মানে ডিম পাড়ার আগেই ভেঙে দিচ্ছে। দুইটা বানাইছে, দুই বলদ কি করছে। ঘাস এবার প্রচুর বড় হয়েছে ঘাস, মানে আমার হাত উৎসা করলেও ঘাসের মাথা না বল পাইতেছি না। অসুস্থ থাকার কারণে ঘাস কাটতে পারে নাই, যার কারণে একটা ডাটা গাছ হয়েছে ঘাসের মাঝখানে। এই যার একটা, তোরা খাইয়ার কাজ পাইস না, ঘাসের মধ্যে বানাইছো বাসা, ঘাস তো কাটতে হবে না। আর এই ঘাস রাখলেও তো থাকবে না। বাসাগুলো ভাঙিয়ে দিচ্ছি, যদিও ওদের মনে একটু কষ্ট লাগবে, তবে এখন এই অবস্থায় ভাঙিয়ে দিলে পুরো গাছটাই উঠে গেছে। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহ এদের মাথায় কত সুন্দর কারুকার্য বুদ্ধি দিয়ে দিছে, কত সুন্দর করে বাসা বানাইতেছে মাশাআল্লাহ। ওই গাছেও আছে, ওইখানে ডিম পারছে, বাচ্চা হয়েছে। তবে এখানে ঘাসের ভিতরে বানানোর কারণে ঘাস কাটতেছি, এই সাইড দিয়ে অসুস্থ থাকার কারণে ঘাস কাটতে পারতেছি না। ঘাস অনেক বড় হয়ে গেছে, ইনশাল্লাহ দু একদিনের ভিতরে আবার কাটা শুরু করবো একটু সুস্থ হইলেই। এখানে দেখতেছেন কত সুন্দর বাসা বানাইছে গাছে। তো গাছে বানাইলে তো কোনো সমস্যা হয় না। এই যে এইটা সম্ভবত বাচ্চা আছে, ওই যে নতুন করে বানাইতেছে। ওই পাশেও গাছে বানাইতেছে, কিন্তু এই দুইজনের মাথায় কি দেখে কি হইলো, এরা ঘাসের ভিতরে বানাইতে গেছে, যার কারণে ভাঙ্গিয়ে দিছি কাঁচা থাকতেই, ডিম পাড়ার আগে, যেহেতু বানানো শুরু করছে কেবল। প্রয়োজন হইলে ওরা এই লেবু গাছে বা অন্যান্য গাছে বানাক, সমস্যা নেই। তো ঘাস তো কাটতে হবে, ঘাস আবার এই ঘাস রাখলেও মরে যাবে। ওই দুইটা ঘাস রাখে লাভ নাই, দুইটা ঘাস থাকবে, এরপর জোরে বাতাস আসলে এমনি ঘাস ভেঙে পড়ে যাবে, একটু সমস্যা। যার কারণে একবারে ভাঙ্গিয়ে দিলাম। কাজটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।